কতই বা বয়স, 13 কি 14, বড় জোর 15। বেলুন বিক্রি করত ছেলেটা। লাল, নীল, হলদে, সবুজ বেলুন নিয়ে ঘুরত পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায়। পুজো পার্বণ আর মেলার মজায় বিক্রি বাড়ত 10 গুণ। বেলুন বিক্রি করত ছেলেটা। ফুসফুসের সব হাওয়া উজাড় করে ভরে দিত বিশাল গোলাকৃতি বেলুনে। কোনোটা লম্বা, কোনোটা সরু, নানা আকারের। ফুলিয়ে ফুলিয়ে বাঁধত সুতো। কোনোটায় কাঁকড় ঢুকিয়ে ঝুমঝুমি বেলুনের মুখে বাঁধত এক একটা কাঠি, গুঁজে দিত খড় মোড়া লাঠির ডগায়। বেলুন বিক্রি করত ছেলেটা। ছেলেটার মা বাবা নেই। প্রায়ান্ধ ঠাকুমা আছে, আর আছে ঝুপড়ি, অভাব, মহাজন। বেলুন ফেরি করে ছেলেটার দিন চলে না। অর্ধাহার, অনাহার নিত্য সঙ্গী। রাতে জলে ডুবিয়ে সস্তার পাউরুটি চিবোয় ঠাকুমা আর নাতি। শোয়া মাত্রই গভীর ক্লান্তিতে মরা হয়ে যায় ছেলেটা। মাঝরাতে ঘুম ভাঙে খিদের তাড়নায়। তখন শ্যাওলা ধরা জ্বালা থেকে অবাক জলপান। কখনো রাজপুত্র, রাজকন্যা, ব্যঙ্গমা, ব্যঙ্গমীরা ভিড় করে না স্বপ্নে। গরম ভাতের থালা নিয়ে প্রায়শই এসে দাঁড়ায় ডাইনি বড়ি। ছেলেটার জীবনে এটুকুই রূপকথা। দুর্গাপুজোর দিনগুলোয় ছেলেটার মহা ফুর্তি। নতুন জামা জুতোয় নয়, পেট পুড়ে খেতে পাবে বলে। প্যান্ডেলে ভোগ খেতে সবার আগে পৌঁছালো ছেলেটা। দরিদ্র নারায়ণ সেবা, বুভুক্ষুর খিদে, গরম খিচুড়ি গোগ্রাসে গিলতে গিয়ে ক্রমাগত বিষম খাচ্ছিল ছেলেটা। শালপাতায় মুড়ে ঠাকুমার জন্য নিয়ে নিল বেশ খানিকটা। প্রায় 1 বালতি খিচুড়ি আজ সে একাই খেয়েছে। ভারী পেটটাকে নিয়ে পা দুটো আর চলতে চায় না, একটু বিশ্রাম চায়। গাছতলার বাঁধানো বেদিতে এলিয়ে দিতে ইচ্ছে করে শরীরটাকে। কিন্তু অভুক্ত ঠাকুমা যে তীর্থের কাক হয়ে সকাল থেকে ঝুপড়িতে বসে আছে। বেলুন গোজা লাঠিটা কাঁধের ওপর ফেলে ছেলেটা ধীর পায়ে হাঁটতে থাকে। এক হাতে তার শালপাতার ঠোঙা, অন্য হাতে লাঠি। বস্তির কাছাকাছি আসতেই থমকে যায় ছেলেটা। ধোঁয়ায় ধোঁয়ায় ভরে গেছে চারদিক। বোমা ফাটছে বাজির মতো। বহু লোকের জটলা। পুঁটলা পুঁটলি হাতে বস্তিবাসীরা দিশেহারা। মহান ভারতবর্ষের মানচিত্রে আজ উচ্ছেদ হচ্ছে আরও একটা বস্তি। এখানেই গড়ে উঠবে বহুতল আবাসন। প্রমোদের আধুনিক সরঞ্জামে সজ্জিত হয়ে একটার পর একটা ঝুপড়ি ভাঙছে প্রমোটারের গুন্ডা বাহিনী। কৌতূহলী দর্শকের নীরব ভিড়। কর্তব্যে অবিচল পুলিশ। ঘেঁষতে দিচ্ছে না কোনো মিডিয়াকেই। হঠাৎই আগুন। ঝুপড়িগুলো দাউ দাউ জ্বলছে, একটার পর একটা, একটার পর একটা। ছেলেটা পাগলের মতো চিৎকার করতে থাকে, ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা কোথায়? আমার ঠাকুমা, আমার। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ঝুপড়ি এবং ঠাকুমা, ঠাকুমা কিংবা ঝুপড়ি, সে খুঁজে পাচ্ছে না কোনো কিছুই। ছেলেটাকে ওরা ধাক্কা মারতে মারতে এই এলাকা থেকে বের করে দিচ্ছিল।
তীব্র আক্রোশে উন্মাদ হয়ে গেল ছেলেটা। বেলুন গোজা লাঠিটা জাতীয় পতাকার মতো দুহাতে আকাশের দিকে তুলে ধরে সজোরে আঘাত হানল এক সমাজ বিরোধীর মাথায়। ওরা ঘিরে ধরল ছেলেটাকে, ধস্তাধস্তিতে ফাটতে লাগলো একটার পর একটা প্রতিবাদী বেলুন। মাটিতে লুটিয়ে পড়া রক্তাক্ত ছেলেটা খুঁজে চলেছে তার লাঠিটাকে, হাতড়াচ্ছে হাতড়াচ্ছে, খুঁজে পাচ্ছে না প্রতিরোধের দণ্ড। ক্রমশ চুপসে যাচ্ছে ছেলেটা, চুপসে যাচ্ছে বাতাসহীন বেলুনের মতো। সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া আর পুলিশের খাতায় লিপিবদ্ধ হলো এক সমাজ বিরোধীর মৃত্যু। বেলুন বিক্রি করত ছেলেটা।